প্রিয়জনের মৃত্যু মানুষের জীবনের এক কঠিন ও বেদনাদায়ক বাস্তবতা। এই শূন্যতা ও শোকের মুহূর্তে মানুষ কিভাবে নিজেকে সামলাবে এবং কেমনভাবে শোক প্রকাশ করবে সে বিষয়ে ইসলাম দিয়েছে স্পষ্ট ও মানবিক দিক নির্দেশনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়জন হারানোর সময় শোক পালনের যে ভারসাম্যপূর্ণ পথ দেখিয়েছেন তা মুমিনের জন্য শান্তি ও সান্ত্বনার উৎস। প্রিয়জনের মৃত্যু মানুষের জীবনে সবচেয়ে বেদনাদায়ক ও ভারাক্রান্ত মুহূর্তগুলোর একটি। আপনজন হারানোর শোক গভীর, দীর্ঘস্থায়ী এবং স্বাভাবিক। ইসলাম এই মানবিক অনুভূতিকে অস্বীকার করেনি, বরং শোকের মুহূর্তে কিভাবে ধৈর্য, সংযম ও বিশ্বাসের সঙ্গে নিজেকে সামলাতে হবে সে বিষয়ে দিয়েছে সুস্পষ্ট ও কল্যাণকর দিক নির্দেশনা। ইসলামের শিক্ষা হল বিপদের সময় আল্লাহর ফয়সালার উপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য ধারণ করা। প্রিয়জনের মৃত্যুর সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে আল্লাহর দিকে ফিরে যেতে বলা হয়েছে। এতে অন্তর শান্ত হয় এবং মুমিন মনে করিয়ে দেয় আমরা সবাই আল্লাহরই এবং একদিন তার কাছেই ফিরে যাব। এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ইসলাম শোক প্রকাশকে নিষিদ্ধ করেনি। নীরবে কান্না করা, চোখে অশ্রু ঝরা স্বাভাবিক এবং অনুমোদিত। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রিয়জনের ইন্তেকালে চোখের জল ফেলেছেন। তবে উচ্চস্বরে বিলাপ, চিৎকার, বুক চাপড়ানো বা জামাকাপড় ছিঁড়ে ফেলার মতো আচরণ ইসলামের আদর্শ নয়। এগুলো জাহিলি যুগের রীতি হিসেবে পরিত্যাজ্য। শোক প্রকাশের সর্বোত্তম পদ্ধতি হল মৃত ব্যক্তির জন্য দোয়া করা এবং তার পরিবারের জন্য কল্যাণ কামনা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোকাহতদের সান্ত্বনার জন্য একটি সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবহ দোয়া শিক্ষা দিয়েছেন, যেখানে জীবিতের সান্ত্বনা ও মৃতের ক্ষমা দুটোরই আবেদন রয়েছে। ইসলামী বিধান অনুযায়ী সাধারণভাবে ৩ দিন পর্যন্ত শোক পালন করা যায়। তবে স্বামী মারা গেলে নারীর জন্য ৪ মাস ১০ দিন ইদ্যত পালন করা ফরজ। এ সময় তিনি সাজসজ্জা ও সামাজিক আয়োজন থেকে বিরত থাকবেন। শোক একদিনে শেষ হয় না, সময়ের সঙ্গে তা কিছুটা সহনীয় হয়। স্মৃতি ফিরে এলে আবারও আল্লাহর স্মরণে মন স্থির করতে হবে, প্রিয়জনের মাগফিরাত কামনায় দোয়া করতে হবে এবং সৎকর্মের মাধ্যমে তাদের জন্য সাওয়াব পৌঁছানোর চেষ্টা করতে হবে। এটি নবীজির দেখানো শোক পালনের সুন্দর ও ভারসাম্যপূর্ণ পথ। বিজয় টিভি নিউজ ডেস্ক।